জীবনে চলার পথটা কখনোই ভালো ছিল না। আলহামদুলিল্লাহ, বর্তমান পরিবার পরিজন নিয়ে অনেক ভালো আছি। কি পেয়েছি কি পেলাম না, এই প্রশ্নটা আমি আর নিজের কাছে রাখি না বা করি না। বর্তমানে অনেক ভালো আছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার আপু ভাইয়ারা? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো ঘর সাজাতে আসলে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে আমার মনে হয়। তো মাথার মধ্যে শুধু ঘুরঘুর করে যে কি দিয়ে কোন জায়গায় মানে একটু সাজাবো। আর রান্নাঘরে বুঝতেই পারছেন, বাড়তি কোনো জিনিস থাকলে কোথায় রাখবো। এত এত জিনিস থাকার পরে মনে হয় যে মানে মানে কেমন জানি তাড়াহুড়ার সময় কোনো জিনিসই পাওয়া যায় না। আমার ক্ষেত্রে এরকমই হয়। তো আমার এই কাঠটা ঘরে ছিল, তো ভাবলাম যে ওয়ালে একটু হ্যাং করে নিই। তো এই যে এখানে কিছু ডাল রেখেছি, আর এই যে বাটিগুলো সবসময় ব্যবহার করি, আর এই যে আমার কিউট কিছু কাপ রেখেছি এখানে, তো দেখতেই পাচ্ছেন আমার কাছে বেশ ভালো লাগছে। জানি না আপনাদের কাছে কেমন লাগছে। আর এই জিনিসগুলো আমি সবসময় ব্যবহার করি, তো ভাবলাম যে এভাবে রেখে দিই। তো মাশাল্লাহ, আমি রান্নাঘরে যে দুটো ওয়ালে হ্যাঙ্গিং করেছি, আমার কাছে কিন্তু ভালো লাগছে। এখন কিন্তু রান্নাঘরের লুকটা অন্যরকম লাগছে। তো আসলে রান্নাঘরে যখন আমি ঢুকি, তো এগুলা চোখের সামনে দেখলে মনটাই আসলে ভালো হয়ে যায়। তো যাই হোক, কিছু ফ্রুট এনেছিল, তো ফ্রুট খাওয়ার আগে তো এগুলাকে প্রসেসিং করতে হবে। আমি কিন্তু যে কোনো ফ্রুট আনলে ভিনেগার আর একটু বেকিং সোডা দিয়ে ভালোভাবে পানির মধ্যে ভিজিয়ে রেখে তারপরে কিন্তু খাই। এতে করে কিন্তু কোনো প্রবলেম হয় না। সাথে সাথে খাই না, কারণ বুঝতেই পারছেন স্বাস্থ্যর ক্ষতি হতে পারে, সেই জন্য। তো যাই হোক, এই যে দেখেন আমি কি সুন্দর ধনে পাতা, কাঁচামরিচ আর একটু বিট লবণ দিয়ে মেখে নিয়েছি। আর এত মজা হয়েছিল, ধনে পাতার একটা ফ্লেভার ছিল। সরিষার তেল দিয়েছিলাম আমি। আর আমি রোজা রেখেছিলাম, সেজন্য একটু শরবত করেছি, মূলত এগুলা মানে আমি খাবো। তো যাই হোক, শীত তো কী বলবো, এতদিন কাঁথাই ব্যবহার করেছি। তো তো ভাবলাম যে একটু বাক্স, আমার জাদুর বাক্সটা একটু বের করি, কারণ কি আছে সেগুলো একটু বের করি। এই বাক্সটা কিন্তু অনেক কাজের একটা জিনিস, কারণ আলমারির মধ্যে কিন্তু অনেক মানে জিনিস বেশি ধরে না। তো বাক্স থাকাতে অনেক সুবিধা, অনেক কিছু এখানে কিন্তু আমি রাখতে পারি। যে জিনিসগুলো বেশি ভারী বা শীতের প্রয়োজনীয় জিনিস বা বাড়তি আমার কোনো কাজে আসে না, সেই জিনিসগুলো কিন্তু আমি এখানেই রাখি। তো কম্বলগুলো সুন্দর করে আমি ওয়াশ করে তো রেখেছিলাম। তো এখন আমি যে বের করেছি প্রত্যেকটা রুমের জন্য। তো এই কম্বলটা আমার মেয়ে ব্যবহার করে। এই কম্বলটাও কিন্তু কম্বল না, কম্পোর্টার কি। তো যাই হোক, এটা কিন্তু মাশাল্লাহ মানে অনেক আরাম, আর দেখতেও কালারফুল, খুবই ভালো লাগে। তো যাই হোক, হাতের কাজকর্ম শেষ করে এখন একটু রান্না বান্না করব। আজকে রান্নাটা প্লিজ আপনারা দেখবেন, খুবই মজাদার একটি রান্না করব। তো আমি ছোলার ডাল নিয়েছি দুরকম। এই ছোলার ডালটা মটর ডাল, সরি, আমি আগে থেকে একটু লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম, আর একটু মশলা বাটতে হবে আমাকে। তো যাই হোক, আর এই যে মুরগির মাংস রান্না করব, সোনালি মুরগি। তো ভাতটা কিন্তু আমি আগেই রান্না করে রেখেছি। আর এখানে গরম পানি লাগে, বুঝতেই পারছেন শীতকাল চলে এসেছে। তো তো চিকেন মাছালা রেসিপি রান্না করব। তো তার জন্য এখানে আমি রসুন, আদা, পেঁয়াজ, এখানে জিরা, মিঠা জিরা, দারচিনি, স্টার মশলা, তারপর একটু লবঙ্গ, তো এগুলোই মানে তেলের মধ্যে ভালোভাবে আমি ভেজে নিব। তো ভাজা মশলায় এই চিকেন রান্না খুবই সুস্বাদু হয়। লাউ, মটর ডাল দিয়ে বাসায় আপনারা প্লিজ একবার হলেও রান্না করে দেখবেন, খুবই সুস্বাদু হয়। তো এখানে আমি একটু আগে থেকে সবজি ভাজি করব, সেজন্য এই যে আগেই করে নিচ্ছি, কারণ দেরি হয়ে যাবে, সেই জন্য সবজিটা আমি আগেই করে নিচ্ছি। তো এখানে আমি মিষ্টি কুমড়া, বরবটি আর একটু সিম দিয়েছিলাম। তো সবজি না হলে আসলে ভালো লাগে না। আর এই যে রান্নাটা করব, তার জন্য এখানে একটু পেঁয়াজ আমি রিং করে কেটে নিয়েছি, আর কাঁচামরিচ আর শুকনো মরিচ দিয়ে দিলাম, আর তেজপাতা দিয়েছি। যেহেতু মশলা বাটা আমি আগে এই যে ভাজা মশলাটা বেটে রেখেছিলাম, তো এটা সরি, এটা ভাজা মশলা না, এটা হচ্ছে
আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা আছে, এগুলা মিঠা জিরা, তো একটু কালো এলাচ, তো ওগুলা বেটে রেখেছি, তো সেগুলো দিয়ে দিলাম। আর এই যে এখানে আছে আমার হলুদের গুঁড়ি, ধনিয়া গুঁড়ি, জিরা গুঁড়ি, মরিচ গুঁড়ি, তো সেগুলো একটু পানি দিয়ে পেস্ট করছিলাম। আর সামান্য একটু চিনি দিলাম। তো এখন এই যে মাংসগুলো আমি দিয়ে দিব, তো দিয়ে ভালোভাবে আমি এটাকে কষিয়ে নিব। তো এই রান্নাটা কিন্তু ভীষণ মজার হয়, তো এভাবে রান্না করে দেখবেন, কি বলবো, মুখে লেগে থাকবে। যে কোনো মেহমানজন আসলে বা নিজেরাও কোনো আয়োজনে বা অনুষ্ঠানে এই রান্নাটা করলে দেখবেন আপনার মানে এই রান্নার কথা একেবারে ভুলতে পারবেন না। প্লিজ একটাবার হলেও রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমি কি বলবো, এই রান্নাটা খেয়ে আমি আসলে পাগল হয়ে গেছি। আমি ভাবছি এখন থেকে আমি চিকেন অথবা মাংস আমি এভাবে রান্না করব। আর এখানে আমি যে মটর ডালটা দিয়ে আমি এগুলা মানে সকালের জন্য করছি, রুটি দিয়ে খাওয়ার জন্য। আর এই যে লাউ দিয়ে চিকেন রান্না, এটা আমার আমার একটা নতুন আইডিয়া আর কি, আমি নিজে থেকেই করছি। তো কি বলবো, প্রথমবার মানে খুবই এত স্বাদ হয়েছিল। আমার মেয়ে মানে পরিবারের সবাই খুবই মজা করে খেয়েছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো পাশের চুলাতে তো একটু চামড়া আর ওই যে কি বলে হাড্ডি গুড্ডি যাই হোক ওগুলা দিয়ে কিন্তু করছি। এটা কিন্তু অনেক টেস্ট হয় শীতকালে, বুঝতে পারছেন যে কোনো সবজি কিন্তু ভীষণ মজা হয়। আর এই যে সিদ্ধ করা ডালটা আমি দিয়ে দিলাম। আর আমি কিন্তু ভালোভাবে মাংসটা কষানোর পরে কিন্তু আমি লাউটা দিয়ে দিয়েছিলাম। লাউটা যেহেতু নরম, পরে দিতে হবে, মাংসের সাথে আগে দিলে মানে নরম হয়ে যাবে। আর বেটে রাখার পানিটাও আমি এখন দিয়ে দিলাম। তো যাই হোক, কথা বলতে বলতেও আপনাদের কাছ থেকে তো লাইক চাওয়া হয়নি, তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন। আর যদি আপনি মনে করেন আমার ভিডিও আপনার কাছে ভালো লাগছে বা কিছু শিখতে পারছেন, তাহলে প্লিজ আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। আর ওই যে আমি যে যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা একটু পানি দিয়ে এখন আমি গুলিয়ে নিব। তো যখন এটা দিচ্ছিলাম, যে ঘ্রাণে আমার পুরো রান্নাঘর একদম মোমো করছিল। তো সব শেষে আমি ওইটাতে মানে ওই রান্নাতে একটু আমি গরম মশলা দিয়ে দিব। আর এখানেও কিন্তু সবশেষে আমি গরম মশলা আমার বানানো মশলাটা আমি দিয়ে দিলাম। আর সবশেষে একটু ধনেপাতা, এটা বাসায় থাকলে দিবেন, না থাকলে না দিলেও চলবে। তো খুব কষ্ট করে ভিডিও বানাই, খুবই খারাপ লাগে। তো ভিডিও আসলে রান্না কিন্তু যারা ছোট ছোট করে রান্না দেখেন তাদের মানে খুব ভিউ হয়। আর আমরা একটু বড় মানে ভিডিও হয়, সবাই হয়তো ভাবে হয়তো ভিডিও ভালো না, বা কিন্তু আসলে কি বলবো, যারা ভালো কিছু শিখতে চান, দেখতে চান, তারা ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। তো টেনে টেনে যদি দেখেন তাহলে ভালো লাগবে না, দেখতে দেখতে কিন্তু দেখবেন একসময় ভালো লাগবে আপনার কাছেও। তো যাই হোক, যেই বা আমি তো জানি না কারা বা কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন না কেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন। আর আপনার মূল্যবান মতামত কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। তো যাই হোক, এই যে আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর প্রত্যেক দিনের মতো যা ওদেরকে আমি খাবারগুলা দিয়ে দিব। তো দেখেন ভীষণ মজা হয়েছিল। আর ওই যে সবজি ভাজিটা আমি তো অফ ক্যামেরাতে করে নিয়েছি। তো বাসায় একটিবার হলেও আপনারা এই রান্নাটা ট্রাই করবেন প্লিজ। তো তারপর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। তো প্লিজ আপনারা মানে কি বলবো, আমাকে সাপোর্ট করবেন। আমিও চেষ্টা করব আপনাদের সাপোর্ট করার জন্য। চেষ্টা বলতে আমি কিন্তু আমার সঙ্গে যারা আছেন শুরু থেকে, মানে আমি কিন্তু আপনাদেরকে নিরাশ করি না। তো এখানে টিকে থাকতে হলে একে অপরে সাপোর্টিং হতে হবে, না হলে কিন্তু টিকে থাকা যাবে না। তো যাই হোক, এখন আমি একটা রেসিপি শেয়ার করছি, এটা আমার শাশুড়ি হাতের রেসিপি। এটা খুবই খেতে সুস্বাদু হয়। তেলের মধ্যে আমি একটু চিনি অথবা গুড় দিলেও হবে। তো
তো আমি দুটোই দিয়েছি। তো দিয়ে একটু গুড়গুলা যখন মানে একটু আঠালো ভাব হবে তখন মুড়ি আছে, মুড়িগুলা দিয়ে দিব। এই রেসিপিটা সিম্পল, আর একটু লবণ দিলাম, খেতে এত মজা কী বলবো। আমার শাশুড়ি যখন করে দিয়েছিল, উনি চিনি দিয়ে করছিল, এত মজা হয়েছিল। আমরা প্রায় সময় বিকেলে মানে চার সাথে এই নাস্তাটা খাই। তো আমার এই ব্লগটি যারা দেখছেন এটা করে খেয়ে আমাকে জানাবেন, দেখবেন মানে কি বলবো, খুবই সুস্বাদু হয়। আমি যে রেসিপিগুলো দেখাই এটা কিন্তু আমি করে খাই, তারপর আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি আজে বাজে কোনো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি না। তো একটিবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। তো আর আগে থেকে এই যে আমি আমার বানানো নাস্তাগুলো আমি একটু ভাজি করে নিয়েছি, আমি ফ্রোজেন করে রেখেছিলাম। তো ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, কথা হবে। তো আমার জন্য সবাই দোয়া করবেন, সবার প্রতি রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি যদি করে থাকি তাহলে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আর এখন তো শীতকাল, সবাই একটু সেভে থাকবেন, সাবধানে থাকবেন। তো বিকেলে আমি ওদেরকে নাস্তা দিয়ে দিয়েছি আর আমিও খেয়ে নেব। আর যে দেখেন কি সুন্দর মচমচে, একেবারে খুবই মানে সুন্দর হয়েছিল। তো আজকের মতো এ পর্যন্ত। তো সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।